আসসালামু আলাইকুম। বিদেশে আসা যতটা সহজ ঠিক ততটাই কঠিন দেশে যাওয়া যদি আপনি অবৈধ হন, সেটা আপনি যেই দেশে আসেন না কেন। তো আপনাদের আমি প্রথমেই আমার পাসপোর্টগুলো দেখাই। এই দেখেন আমার কাছে কয়টা পাসপোর্ট আছে, একটা, দুইটা, এই তিনটা। এই দেখছেন, এইগুলা কিন্তু আপনার রয়েছে যে বিদেশে আসার জন্য মেন একটা উপকরণ। তো এইটা ছাড়া আপনি কোনো দেশে কিন্তু অ্যাব্রোডে আসতে পারবেন না। তো এইটা আপনার যতটা উপকারী ততটাই আবার এইটা আপনারে কিন্তু পেইন দেয় বিদেশের ক্ষেত্রে। তো আমারে কি পেইন দিয়েছে, একটা, দুইটা, তিনটা। তো একটা আমি দেশ থেকে নিয়ে আইছি, যেটাতে আমার ভিসা লাগানো ছিল। আর এই বাকি এই দুইটা এই দেশে করছি। তো মাঝে যে একটা করছি সেটার ডেট শেষ হয়ে গেছে, এরপরে আবার আর একটা নতুন করছি। তো এখন এইগুলাই আমার জন্য পেনফুল হয়েছে। তো সেই কী পেনফুল হয়েছে সেটা আপনাদের আজকে জানাবো। তো আপনারা যারা আমার মতন এই সমস্যার ভিতরে আছেন, তো আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো কি সমস্যা, কাদের এই সমস্যা হইতে পারে, তো কখন এই সমস্যাটা আপনি ফেস করবেন। তো আপনারা যারা বিদেশে আসেন, বিশেষ করে বর্তমানে সৌদি আরবের অবস্থা কিন্তু আপনারা জানেন, আকামা বানাইতে অনেক টাকা লাগে। যারা এই তথাকথিত 3 মাসের আকামা ভিসাতে আসেন, তো এরপরে দেখা গেছে ম্যাক্সিমাম মানুষই 3 মাস পরে আপনার অবৈধ হয়ে যায়, আকামা বানাইতে পারে না। কারণ 3 মাসের ভিতরে অনেকে কাজে আপনার জোগাড় করতে পারে না, এরপরে অনেক জায়গায় তানাজুল করে নেয় না। তো এই জন্য টাকার অভাবে পরে আকামা আর বানানো হয় না, বানানো যায় না। তো একটা মানুষ প্রথমে আসার পরে দেখা গেছে তানাজুল যদি না হইতে পারে, সে যদি অবৈধ হয়ে পড়ে, তো দেখা গেছে আপনি যদি 2 বছর, 3 বছর, 4 বছর, 6 বছর আপনি সৌদি আরবে থাকেন, অথবা যেই দেশে আসেন না কেন, তো একটা সময় কিন্তু আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে। আপনি যেই পাসপোর্টটা বাংলাদেশ থেকে ভিসা লাগিয়ে আনছেন, তো এরপরে কী করতে হইব, আপনার পাসপোর্ট বানাইতে হইব। পাসপোর্ট বানাইতে এই দেশে কোনো আপনার হেজিটেশন নাই, কোনো আপনার ক্যাসাল নাই। আপনি যেই দেশে আসেন ওই দেশের বাংলাদেশে যে অ্যাম্বাসিগুলো আছে অথবা কনসুলেট অফিসগুলো আছে, ওখানে যাইবেন, যাইয়া পুরান পাসপোর্ট দিবেন, নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন। বাস আপনার পাসপোর্ট 2 মাসের ভিতরে, 1.5 মাসের ভিতরে, অথবা সর্বোচ্চ 3 মাসের ভিতরে হাতে পেয়ে যাবেন। আর এই দেশে একেবারে সরকারি বাংলাদেশে যে ফি আছে, বাস ওই ফিটাই আপনার দিতে হয়। হয়তো বাংলাদেশি টাকায় 4-5 হাজার টাকা আপনার পাসপোর্ট বানাইতে খরচ হয়। আমার এই সৌদি আরবে আমাদের যে অভিজ্ঞতা সেটা থেকে আমি বলছি, যেহেতু 2টা পাসপোর্ট আমি বানাইছি, আর একটা পাসপোর্টের ভিতরে ম্যানুয়াল 1 বছরের কিন্তু আমি আপনার ডেট বাড়াইছিলাম হাতে লেখা। তো তার বলা যায় যে 10 বছর, 11 বছরের আপনার এই পাসপোর্ট, 3টা পাসপোর্টের ভিতরে 11 বছরের মেয়াদ ছিল। তো এরপরে দেখা গেছে যে আপনি তো পাসপোর্ট বানাইতে আপনার যদি অবৈধ হন, যেই দেশে আসেন, আপনার কোনো সমস্যা নেই। আমরা আমাদের বাংলাদেশি হিসাবে আমরা আমাদের অ্যাম্বাসিতে গেলে আমাদের একটা পাসপোর্ট দিয়ে দিব। আপনি যদি আপনার পুরান পাসপোর্ট সেই সাথে ওখানে জমা দেন, অথবা আপনি যে নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন, ফর্মটা ফিল আপ করলে আপনি একটা নতুন পাসপোর্ট পেয়ে যাবেন। কিন্তু আপনার এই যে কিছু কিছু দেশে আছে, সব দেশে আর এরকম সিস্টেম কিনা আমি জানি না। যেমন আমি সৌদি আরবের কথা বলি, সৌদি আরবে আপনার আসলে কিন্তু এই পাসপোর্টটা আপনার অনলাইন করতে হয়। তো যেটারে আরবিতে বলা হয় মালুমাত করা। তো এই মালুমাত করলে আপনার এই যে পাসপোর্টটা আপনি নতুন আনবেন বানায়, এই পাসপোর্টের নাম্বারটা আপনার আবসির অ্যাকাউন্টে শো করবো। তো এই আবসির অ্যাকাউন্টে যদি শো না করে, তাইলে এই পাসপোর্টটার আপনার সৌদি আরবের কোনো দাম নেই। তো আমার এই দীর্ঘ 8 বছরের ভিতরে আমার কাছে 3টা পাসপোর্ট, একটা পাসপোর্ট আমি মালুমাত করি নাই। তো আপনারা বলবেন যে আপনি কী জন্য করেন না, এটা তো আপনার এই দোষ। তো আমি এই জন্য করি নাই, আমি যতদিন সৌদি আরবে ছিলাম মাত্র আমার 15 মাস আকামা ছিল। আর বাকি যত দিন গেছে একদিন আমার আকামা ছিল না। তো আমি যেহেতু একজন অবৈধ, তো সেই জন্য ভাবছি যে আমি কোথাও তানাজুলইব না, অথবা আকামা বানাবো না। কী দরকার আছে এই পাসপোর্টে রিনিউ করার? তো আমার শুধু পাসপোর্টের মেয়াদ থাকলেই তো হয়েছে। যখন দেশে যাবো, যে এই পাসপোর্টের মেয়াদ আছে সেটা নিয়েই দেশে যাবো। তো আপনি যদি বৈধভাবে দেশে যাইতে চান, তখন আপনি এই প্যারায় পড়বেন, এই হেজিটেশনে পড়বেন। তো আমি এখন বৈধভাবেই দেশে যাইতে আসি অ্যাম্বাসির মাধ্যমে। আপনারা জানেন আমি এগুলো নিয়ে একেবারে সিরিজ ভিডিও বানাইছি। ফাইনাল এক্সিট সিরিজ ভিডিও নামে একটা প্লে লিস্ট আছে, এই যে আমি আই বাটনে দিয়ে দিছি, সেখান থেকে দেখে নেবেন, অথবা ভিডিও ডিসক্রিপশনেও আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে অসংখ্য ভিডিও বানাইছি একেবারে ফাইনাল এক্সিটে নিয়ে A to Z আমার যত অভিজ্ঞতা হয়েছে, যেখানে যেখানে আমি সমস্যা ফেস করছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে সেরকম এই বিষয়টা, টপিক্সটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এগুলা নিয়ে আমার 3-4টা ভিডিও বানাইতে হবে, তাইলে আপনাদের আমি একেবারে বুঝাইতে পারবো ঠিকভাবে।
তো আমি যদি একসাথে একটা ভিডিওতে বলি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাব। তো সেই জন্য আমি এই পাসপোর্ট নিয়ে আগামীকালকে আর একটা ভিডিও বানাবো। তো আশা করি আপনারা সেই ভিডিওটা দেখবেন। চ্যানেলটি অবশ্যই এই জন্য সাবস্ক্রাইব করে রাখতে হইব। আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখবেন তো অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো এটা নিয়ে আবার আগামীকালকে সেকেন্ড পার্ট পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।